নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন, সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমরা তৈরি করব রুই মাছের একটা রেসিপি, যেটা বহু প্রচলিত একটা রেসিপি। এটা আগেকার দিনের মানুষজন প্রায় অতিথি আপ্যায়নের সময় তৈরি করত। এখন এইসব ঝক্কির রান্না কতজন বা করতে পারে। চলুন আজ আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি। তৈরি করতে চলেছি রুই মাছের হরগৌরি। এর জন্য মাছটাকে প্রথমেই পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। তারপর লবণ, হলুদ আর একটু লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে এটাকে রেখে দেব 5 থেকে 15 মিনিটের জন্য। এরপর ভালোভাবে মাখানো হয়ে গেলে ভালোভাবে 15 মিনিট অপেক্ষা করব। ততক্ষণ আমরা রান্নার বাকি কাজগুলো সেরে নেব। 15 মিনিট পর মাছগুলোকে ভাজার পালা। এবার ভাজার জন্য দিয়ে দিয়েছিলাম ফ্রাইং প্যানের মধ্যে সরষের তেল। তেল ভালোভাবে গরম হতেই ছেড়ে দিলাম মাছগুলোকে। এবার মাছগুলোকে ভালোভাবে ভেজে নেবার পালা। উল্টো পাল্টা করে মাছগুলোকে ভাজতে হবে। 2 সাইড খুব সুন্দর করে ভেজে নেব। খুব বেশি কড়া করব না, আবার একদমই কাঁচা রাখবো না। 2 সাইড এপিটোপিট উল্টে পাল্টে ভেজে নিলাম। মাছ ভাজা হলে এবার মশলা করতে হবে 2 ধরনের। প্রথম ধরনের মশলার মধ্যেই আমি ব্যবহার করলাম একটুখানি তেল, তার মধ্যে দিলাম 5 ফোড়ন, এরপর দিলাম অর্ধেকটা পেঁয়াজ কুচো। এবার সুন্দর করে তেলের মধ্যে পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর করে তেলের মধ্যে পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন সোনালি কালার ধরতে শুরু করবে তখন দিয়ে দেবো 3খানা টমেটো। টমেটোটাকে একদম ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু আদা রসুন বাটা। এবার সুন্দর করে এই টমেটো পেঁয়াজের সাথে ভালো করে মশলাটাকে তৈরি করে নিতে হবে। যেহেতু একটু অনেকটা পরিমাণে টমেটো ব্যবহার করেছি, তাই এই ফ্লেভারটা থাকবে একদম টকটক স্বাদের। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, দিলাম লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর সামান্য পরিমাণে কয়েক দানা চিনি। একটুখানি জল দিয়ে মশলাটাকে এবার কষিয়ে নিতে হবে। এবার আমরা গ্যাসের আঁচটাকে বন্ধ করে রেখেছিলাম, সেটাকেই বাড়িয়ে নেব। গ্যাসের আঁচটা মিডিয়ামে করে নিয়ে মশলাটাকে আমি মিনিট 3-4 ধরে কষাতে থাকবো। আর তার মধ্যে কিন্তু মশলাটা প্রায় হয়ে যাবে। টমেটো এই মুহূর্তে নরম হয়ে গেছে, মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এভাবেই বেশ খানিকক্ষণ টমেটোটাকে রান্না করে নিলাম। খুব বেশি ঝোলঝোল হবে না এই মশলাটা, একদম গায়ে লাগা থাকবে মাছের মধ্যে, তেমনটাই করতে হবে। এই পর্যায়ে কিন্তু মশলাটা রেডি। এবার দ্বিতীয় মশলা পালা। এই মশলার ফোড়ন হিসেবে ব্যবহার করলাম কালো জিরে, রাঁধুনি, আর তারপরেই দিয়ে দিলাম সর্ষে বাটা। সর্ষে কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পর তার মধ্যে দিলাম হলুদ, লবণ আর একটুখানি গরম মশলা। সুন্দর করে এবার নাড়াচাড়া করে এই সর্ষে বাটাটাকেই রান্না করে নিচ্ছি। খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই, কারণ কাঁচা মশলা কিচ্ছু যাচ্ছে না আর সর্ষে বেশিক্ষণ রান্নাও করতে নেই। এবার সর্ষের বাটাটা কিন্তু রেডি হয়ে গেছে। এই সর্ষের ওপরেই আমরা মাছগুলোকে বসিয়ে নিচ্ছি। চাইলে আরেকটু নরম করতে পারেন, কারণ এরপর এটা ভাপে দেওয়া হবে। এখন সর্ষেগুলোর ওপরেই মাছগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি। একটু চেপে চেপে দিতে হবে, তাহলে মাছের মধ্যে সর্ষেগুলো ঠিকঠাক ধরে যাবে। এবার টমেটোর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেই টক স্বাদের মশলাটাকে ওপর থেকে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে ওপর থেকে মাছের ওপর লাগিয়ে দিতে হবে। এভাবে সুন্দর করে মশলাটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা। চাপা ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা দেওয়ার পর 3 মিনিট পর ঢাকাটা আমি খুলে দেখব মাছটা ঠিকঠাক হয়েছে কিনা। 3 মিনিট পর দেখা যাচ্ছে ধনেপাতাগুলো এখনও আস্ত রয়েছে, তাই আরও 3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দেব। এবার এটাকে সুন্দর করে প্লেট করে নিতে হবে। দেখুন, টমেটোর মশলাটা কিন্তু নিচের দিকে কোনোভাবেই যাবে না, আবার নিচের দিকের সর্ষের ভাগটা কিন্তু কোনোভাবেই উপরে উঠবে না। এমনই হবে এই মাছ রান্নাটা। তাহলে এক পিস মাছের মধ্যেই 2 ধরনের স্বাদ আপনি পেতে পারবেন। এবার এটাকে গরম ভাতের সাথে পরিবেশন করে দেখুন কেমন লাগে এই মাছের টেস্টটা। তৈরি হয়ে গেল আমাদের মাছের হরগৌরি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই মাছটা আমরা
গোটা গোটা যদি রান্না করি সেক্ষেত্রে সব থেকে বেশি ভালো হয়। তাই আপনারা রান্না করলে চেষ্টা করবেন গোটা মাছ দিয়ে তৈরি করতে।